শুভ সন্ধ্যার একরাশ মিষ্টি শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি মানে যে জায়গাটাতে এসেছি সেই জায়গাটা হচ্ছে মানে খুব ফেমাস একটা মানে মেমারির মতন জায়গা। এখানে একটা মেলা হয় বছরে একবার। তো এই জায়গাটা হচ্ছে মা মনসা দেবীর পুজো হয়, মানে ঝাপান, ঠিক আছে, মেমারিতে ঝাপান। এই মেলাটা কিন্তু একদিন হয়। এবার এখানে কি কি দোকান বসেছে সেই টোটাল দোকানগুলি আর কি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো, যে এইখানটাতে কি কি জিনিস পাওয়া যায় বা কেমন কেমন দোকান আছে, স্পেশাল কি কি জিনিস আর কি পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি যাবতীয় জিনিস আজ দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখো, এখানে কম দামের থেকে শুরু করে বেশি দামি কি কি জিনিস পাওয়া যায়। আমি যদিও আগের বছরে এসেছিলাম এই জায়গাটাতে, মানে বহু খাবারের দোকান থেকে শুরু করে বহু মিষ্টি জিনিস থেকে শুরু করে যাবতীয় জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। আইসক্রিম আর বাচ্চাদের বিশেষ করে খেলনা। একদিনের মেলা বলে কিরকম ভিড় দেখেছো, বাপ রে বাপ। মানে যদিও এটা নতুন নয়, আগের বছরেও ঠিক এইরকমই ভিড় ছিল, এবছরেও ঠিক এইরকমই ভিড় হয়েছে। এই জায়গাটা এই জায়গাটা কিন্তু মেমারি সোনাপট্টি যেতে এই জায়গাটা পড়ে, আর একদিনেরই মেলা বসে, বহু জিনিস পাওয়া যায় এখানে। কি কি জিনিস এবং কত কত জিনিস যে পাওয়া যায় সেটা একমাত্র এখানে আসলে বুঝতে পারা যাবে। আর একদিনের যেহেতু মেলা, সেই জন্য দেখেছো কত রকমের জিনিস পাওয়া যাচ্ছে, কত ঠাকুর দেবতাদের সব ছবি, মানে এক প্রকার ছোট্ট শান্তিনিকেতন এখানে পেয়ে যাবে। কত সুন্দর লাগছে ঠাকুরের জিনিসপত্র, ঠাকুরের যে সমস্ত আসন আছে, খাবারের জিনিস। মানে এই মেলাটার খাসিয়াত হচ্ছে একদিনের জন্যই বসে। এই দেখো রাখি নাকি বলে, হার, মেয়েদের হার, কি সুন্দর সুন্দর লাগছে। পাখা, বাচ্চাদের ট্রেন গাড়ি, লেবু শরবত, যাবতীয় জিনিস কিন্তু এখানে আছে। ফুচকার দোকান, বাঙালি থাকবে আর ফুচকা থাকবে না, এটা তো হতেই পারে। ফুটপাতে কিন্তু বহু দোকান বসেছে, এদিকে মাটির জিনিস, প্লাস্টিকের জিনিস। তো মানে আজকে যদি এই জায়গাটাতে আসা হয়, শুধু মানুষের ভিড় দেখবে এবং মানুষের মাথা দেখতে পাবে, দেখা যাচ্ছে যে মানে দোকানও সেইভাবে দেখতে পাবে না, এত মানুষের ভিড়। কত সুন্দর সুন্দর রং বেরঙের, বাচ্চারা আসলে এখানে দিল খুশ হয়ে যাবে, মন খুশ হয়ে যাবে, এত দোকান। মানে আমি তো প্রত্যেক বছর আসি, এবং যে জায়গাটাতে মানে পুজোটা হচ্ছে সেই জায়গাটাও দেখাবো, তবে সেটা আরেকটু শেষের দিকটাতে আমি দেখাবো। তার আগে মেলাটা কত বড় এবং কত দূর অব্দি হয় সেই জায়গাটা আমি আগে দেখিয়ে নিই। দেখো দুই সাইডে শুধু মেলা বসেছে, কত রকমের শুধু মেলা। এই পেটাগুলো 5 টাকা করে, জোরে জোরে হাঁটার মাছ। আর এদিকে কত মানে হ্যাঙ্গিং চুলছাড়া আছে, চুলছাড়া মেশিন। তো দামও বেশ ভালোই আছে, যেহেতু একদিনের বাজার, তো একদিনের জন্যই থাকবে, তো বিভিন্ন রকমের দাম, খাজা গজা ভাই 101 লাগছে। আমার তো বেশ ব্যাপক লাগছে। পরের বছর আবার আসবো। আমি এখান থেকে মনে আছে আমি একটা স্লাইম কিনেছিলাম, তো সেই স্লাইমটা শক্ত হয়ে গেছিল, বেশি দিন স্টে করেনি। তবে দেখা যাক এবছরে যদি পারি তো আরেকটা নিয়ে যাবো, কারণ ধুলো টুলো গুলো অনেক পড়ে, তো সেই ধুলো গুলো সরাতে কাজে লাগে। কত সব জিনিসপত্র, মেয়েদের ব্যাগ, জিনিসপত্র আছে, ইলেকট্রিকের জিনিস, মেয়েদের জিনিস। মেয়েদের জিনিসটাই বেশি, ছেলেদের আর জিনিস কোথায় আছে, মেয়েদের জিনিসটাই বেশি। খাবারের দোকান তো মানে A to Z, কোথা থেকে যে কোথায় অব্দি আছে, মানে কেন জানি না ভাই। মেয়েদের জিনিসটা একটু অতিরিক্ত বেশি। গরম গরম জিলিপি ভাজছে এই দোকানে, আহা, গরম গরম ঘুগনি। এই জায়গাটা একটু তেমাতার মোড়, তো এই জন্য একটু রেটটা বেশি। মানে তেমাতা ঠিক বলবো না, চতুর্দিকটাতে এই যে মানে লিঙ্ক হচ্ছে আর কি, ওই জন্য এই জায়গাটা একটু বেশি ভিড় হয়। এখানটাতে দেখো আবার বেতের সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে, বেতের ফুলদানি, বেতের জিনিসপত্র, বাঁশের ফুলদানি, যাবতীয় জিনিস মানে ঘর সাজানোর জন্য একদম পারফেক্ট। একদিনের জন্যই থাকবে, যারা এখনো পর্যন্ত আসেনি পরের বছরে আবার চেষ্টা করো আসার জন্য, ভালো জিনিস দেখতে পাবো। ঠাকুরের জিনিসপত্র, এখানে ঠাকুরের জিনিসপত্র বেশ খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। কত শিব ঠাকুর পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এগুলো মাটিতে দেখো জলের মধ্যে দিয়ে রাখলে এগুলো আবার সব ফুলে যায় জলের মধ্যে। দেখতেছি গোলাপ ফুল, তারপরে দেখে শিব ঠাকুর, মানে এগুলো জলের মধ্যে দিয়ে রাখলে কিন্তু খুব সুন্দর ফুলে যায় জলের মধ্যে। বেশ সুন্দর সুন্দর জিনিস আছে। এদিকে কাঠের জিনিসপত্র, ওয়াও, এক প্রকার খুব সুন্দর লাগছে দেখতে। ম্যাজিকের একটা বই, এই যে কানের দুল দেখতে পাচ্ছ, ও আলাদা। এখানে মেয়েরা আসলে তো মানে কত যে জিনিস শুনবে।
আলাদাই আলাদা খাবারের দোকান, পাথর টাথর। এবারে দেখছি ঝুল ঝালানো মানে যে স্ট্যান্ড গুলো আছে এইগুলো বেশ হাইড্রোলিক সিস্টেম, মানে অনেক বড় অবধি করা যায়, যতদূর দরকার ততদূর অবধি বাড়িয়ে নিয়ে যাবে। মেলা দেখতে নাকি বাচ্চাদের জন্য রয়েছে কিন্তু এখানে বেলুন। তো এখানটাতে তোমার কি বলবো, স্টেশন মানে যে রেল গেটটা আছে সেই রেল গেট থেকে কিন্তু মেলাটা শুরু হয়েছে, ঠিক আছে? সেই রেল গেট থেকে শুরু হওয়ার পর এটা চলছে একদম পুরোপুরি সনেশ্বর তলা। এবার সনেশ্বর তলাটা কিন্তু মানে যথেষ্ট দূরে, কাছে নয়। তো এই সনেশ্বর তলার যে গলিটা বেঁকে যাচ্ছে, সেই বেঁকে যাওয়ার আগে পর্যন্ত কিন্তু এই মেলাটা হয়। তবে এবছরে সেভাবে দেখছি যে মেলাটা বসেনি। হ্যাঁ, সেভাবে কিন্তু মেলাটা বসেনি। তো যাই হোক, তবুও ভিড় আছে, রাস্তাঘাটে বেশ মানুষজনের ভিড় আছে। যাই হোক, দেখলাম, আসলাম, মানুষজনের ভালো রকম ভিড়। এই রাস্তাটাতে তো বহু ভিডিওগ্রাফি করেছি, বহু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করেছি, বেশ ভালো লেগেছে। যাই হোক, আরেকবার আরেকটা রাউন্ড মেনে নেবো, দেখবো কেমন লাগছে। তো বন্ধুরা এতক্ষণ কিন্তু তোমাদের মেলাটা দেখালাম। তো মেলাতে কি কি পাওয়া যাচ্ছে সেটা দেখালাম। এইবার এই মেলা দিয়ে যেতে যেতে ঠাকুরটা মানে মেন যে ঠাকুরটা, সেই ঠাকুরটা কোন জায়গাটাতে হয় সেই জায়গাটাতে এবার আমি একটু নিয়ে যাওয়ার চেষ্টা করবো। কিন্তু যা মানে মাটির জিনিস পাওয়া যাচ্ছে, প্রচন্ড ভিড় আছে, শুধু মানুষের মাথায় দেখতে পাওয়া যাচ্ছে, এটা ছাড়া তো আর কিছু দেখতে পাচ্ছি না। আমার কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছে এই বাঁশের তৈরি জিনিসগুলো, এরা রেডিমেড এখানেই বানিয়ে দিচ্ছে, রেডিমেড এখানে আবার বিক্রি করছে। ইলেকট্রিকের নাইট ল্যাম্পের যে জিনিসগুলো পাওয়া যায় সেই জিনিসও বিক্রি করছে। কত রকমের, বিশেষ করে এখানে ফুচকার দোকান অগন্তি, বহু ফুচকার দোকান আছে। আর ওই যে বললাম, এবারে একটু বেশি দেখতে পাচ্ছি ঝুলঝালার যে স্টিক গুলো আছে, কত বড় বড় স্টিক, সেই স্টিক কিন্তু এবছরে মানে বিশেষ আকর্ষণ যাকে বলে, বহু দেখতে পাচ্ছি আমি। ফুচকার সাথে সাথে এইবার যেই জায়গাটা দিয়ে যাব সেই জায়গাটা হচ্ছে মানে ঠাকুরটা যেখানটাতে থাকে, এই জায়গাটাতে সাউন্ডটা হয়তো একটু খারাপ আসবে কারণ জেনারেটর চলছে, তবুও সামনের দিকে যাওয়া যাক। এইটা বেরোনোর সময় দেখো, এখন যাওয়া যাক ঠাকুরটা দেখতে। এই হচ্ছে মা মনসা দেবীর সেই অপরূপ মুখ, দেখতে পাচ্ছ, এটার জন্যই মানুষের এত ভিড়। সামনেটাতে বহু মানুষের ভিড় হয়েছে অলরেডি। তো এই মাকে দেখার জন্যই সামনে স্নান জল দেওয়া হচ্ছে। যাই হোক, এখান থেকেই দর্শন করে নেবো। জয় মা মনসা, যেন আরো বড় ইউটিউবার হতে পারি। বললাম ঠাকুর দর্শনের পর এবার মেলাটা আরেক পাক মারার পর আবার বাড়ির জন্য তৈরি হয়ে যাব, কারণ বাড়িও ফিরতে হবে, অনেক কাজও আছে, পরে পেন্ডিং রাখলে তো চলবে না। এই সেই মাঠ, আর এই জায়গাটাতে মনে আছে তোমাদের আমি ভিডিওতে দেখিয়েছিলাম সরস্বতী পুজোর সব ব্যান্ড পার্টি সব এখানে সেট করানো হয়েছিল। যাই হোক, এই হচ্ছে সেই মেলা, বাচ্চাদের অনেক খেলার জিনিস আছে, আর সব জিনিসপত্র পাওয়া তো যাচ্ছেই। বাচ্চাদের জিনিসটাই বেশি, মেয়েদের জিনিসটাই বেশি। আর বড় মানুষদের তো আর কিছু নেই, বড় মানুষদের শুধু টাকা পয়সা খরচা করে শুধু নিয়ে আসে ফ্যামিলিকে আর খরচা করো, তাদের এটাই কাজ। বেলুন গুলোতে লাইট চলছে, কত সুন্দর লাগছে। জিনিসপত্র তো বহু কিছু আছে এখানে, জানেন হরেক মাল 10 টাকা। জিনিসপত্র তো বহু আছে, কিন্তু ব্যাপার হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেবে, দাম কম, ওই জন্য দাম কম হলেই মানুষ যেটাই চাইবে সেটাই পেয়ে যাবে। খাবারের দোকান অগন্তি। আগের বারে আমি এসেছিলাম, বহু মানুষ বন্ধুদের সাথে এসেছিলাম, আমার বেশ ভালো লেগেছে। কিন্তু এই বছরে কোনো বন্ধুদেরকে পাইনি, তাই আমি একাই এসেছি। যেদিকে যাচ্ছি ঝুলঝাড়ার এই জিনিসটা বেশ আছে, ভালো রকম আছে। ঝুলঝাড়ার 10 ফুট লম্বা, এটা এতটাই বড় ঝুলঝাড়ার স্ট্যান্ড।